এই মুহূর্তে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন ঘটলো বন্ধুরা। 14, 15 এবং 16 মার্চ আবারও ফেরত আসছে বৃষ্টিপাত। সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথায় কোথায় কতটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সমস্তটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সমস্তটা দেখাবো, এবং আজকে কোথায় ঠান্ডা কেমন চলছে বা কুয়াশার পরিস্থিতি কেমন। তো দেখুন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা সমস্তটা 14 তারিখ থেকে একদম 16 তারিখ পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। তারপরে আজকের ওয়েদার আপডেটটা দেখাবো। বন্ধুরা আমরা যদি সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে উল্লেখ করে বলি, সাতক্ষীরা দেখুন, শ্রীকান্তপুর, এখানে বরিশাল, ভোলা দেখুন, এই সব খুলনা, পিরোজপুর, কলাপাড়া, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। যশোর, লোহাগড়, মাদারীপুর, ভীরভূজ, মতিরহাট, গোপালগঞ্জ, লালমোহন, কলাপাড়া, এখানে শ্যামনগর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কোনো ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমরা একটু পুরো ডিটেলসে দেখাবো। বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ঝোড়ো হাওয়ার কিন্তু ব্যাপার রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, শ্রীকান্তপুরের দিকে বয়ে যেতে পারে, এখানে সাতক্ষীরার দিকে কিন্তু একটা কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 44 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যেতে পারে। হাবড়ার দিকে কিন্তু 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের দিকে 38 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 14 তারিখ। বন্ধুরা এবারে আমরা টোটাল 13 তারিখ থেকে আপনাদেরকে পুরো আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। বন্ধুরা সরাসরি আমরা 13 তারিখ নিয়ে আসবো। 13 তারিখ আবহাওয়ার পরিস্থিতিগুলো কীরকম বদলাচ্ছে আমরা সমস্তটা দেখাবো। তো এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন। 13 তারিখ আমরা যদি বলি, 13 তারিখ সেই অর্থে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা একদমই নেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশে। তারপরে 14 তারিখ যখন প্রবেশ করেছি, 14ই মার্চ বৃহস্পতিবার, তখন আবহাওয়ায় কী কী পরিবর্তনগুলো ঘটছে মোটামুটি আমরা সেইটা দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা আমরা 14 তারিখ যেই প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখুন, এইখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দেখুন একদম উত্তরবঙ্গ কিছুটা এবং দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা। ধানবাদ, দুর্গাপুর, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, বর্ধমান, আরামবাগ, এখানে শান্তিপুর, চন্দননগর, তারপরে কলকাতা, কোলাঘাট, এখানে আপনার রয়েছে খড়গপুর, চাকুলিয়া, হাবড়া, শ্যামনগর, তারপরে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির এফেক্টেড। তার সঙ্গে বন্ধুরা যদি আমরা এই সমস্ত জায়গাগুলো দেখাই, বেলদা, এগরা, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ একাধিক জায়গায় বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার। হ্যাঁ বন্ধুরা এখানে ঝোড়ো হাওয়ার কিন্তু একটা ব্যাপার রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর সব 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমাঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। কলকাতার দিকে কিন্তু 35 থেকে 40, কোলাঘাটের দিকে 36, এখানে চন্দননগরে বন্ধুরা মোটামুটি প্রায় সর্বত্র জায়গার উপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা আরেকবার সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেওয়ার পর বন্ধুরা আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতেই পাচ্ছি। বন্ধুরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি। এখানে দেখুন ভোলা, বরিশাল, কলাপাড়া, খুলনা, পিরোজপুর, এই সমস্ত জায়গা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা 14 ফেব্রুয়ারি, সরি এখানটা 14 কিন্তু মার্চ, ঠিক আছে এখানটা কিন্তু ভুল একটু বলা হয়ে গেছে বন্ধুরা, একটু ক্ষমা করবেন। তো দেখুন বন্ধুরা তারপরে কিন্তু আবারও ফেরত আসছে মার্চের 15 তারিখ বেশ কিছু জায়গা জুড়ে, রায়পুর, গোপালগঞ্জ, তারপরে আপনার এখানে কিন্তু ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, তারপরে এখানে কিন্তু খুলনা, মতিরহাট, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, এখানে পুরো উপকূল জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা 15 মার্চ, ঠিক আছে 15 মার্চ আবারও ফেরত আসছে বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো উঠে আসছে। তারপর বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মতিরহাট, গোপালগঞ্জ, লালমোহন, সন্দ্বীপ, ফরিদগঞ্জ, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে বন্ধুরা শনিবার আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে যদি এগিয়ে যাওয়ার পরে দেখি কী কী পরিবর্তনগুলো ঘটছে বন্ধুরা দেখতে পাচ্ছি। রবিবার কী কী পরিবর্তন হচ্ছে আমরা দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা রবিবার সেরকম অর্থে রবিবার 17 মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা মোটামুটিভাবে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা পেলাম 13 তারিখ রাতের পর থেকে 13 তারিখ এবং 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ,
13 তারিখ অতটা না হলেও 14, 15, 16 এই 3 দিনই কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে যাব। তার আগে বন্ধুরা আজকের আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে আমরা সেটা দেখাবো। আজকে 8ই মার্চ শুক্রবার যদি আবহাওয়ার আপডেটটা দেখানো যায়, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা 31 বাজে। আমরা সরাসরি 7টা থেকে দেখাবো বন্ধুরা। এই মুহূর্তে 7টায় যদি প্রবেশ করেছি, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু রোদ ঝলমলে, কোনো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ পুরোপুরি আকাশ থাকবে ড্রাই, শুষ্ক এবং একদম রোদ ঝলমলে বলা চলে, এরকমই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখবো বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতিগুলো আসছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেরকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই আজকের ক্ষেত্রে। তারপরে 9 তারিখ দেখবো, 9 মার্চ শনিবার কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে 8, 9 বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার 10 তারিখ, 10ই মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা কম। তারপর সোমবার 11ই মার্চ, তারপর দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তারপরে মঙ্গলবার দেখি কি পরিবর্তনগুলো হয়। 12ই মার্চ হচ্ছে দেখছি, 12ই মার্চ পর্যন্ত দেখি। আজকে মোটামুটি আমরা সরাসরি স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো অ্যানিমেশন কি দেখাচ্ছে বা এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন। তো দেখতে পাচ্ছি বন্ধুরা 12 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের নেই। 13 তারিখ রাতের পর থেকে আবহাওয়ার বদল আসবে, ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। বন্ধুরা এবার সরাসরি আমরা চলে যাবো উপগ্রহ রেডার অ্যানিমেশনে। বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখবো কি পরিস্থিতিগুলো ঘটলো। বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ কিন্তু পুরোপুরি একদম বলা চলে মনোরম, কোনো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই, একদমই রোদ ঝলমলে আকাশ। কোনো উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন কোনো বৃষ্টিপাতের সেই অর্থে কোনো বড় কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মোটামুটিভাবে বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার কিন্তু পরিবর্তন থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু কালবৈশাখীর সিজন ধীরে ধীরে কিন্তু কালবৈশাখী অগ্রসর হচ্ছে বঙ্গের দিকে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যে কোনো মুহূর্তে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি সেই রকম কোনো আপডেট কোনো উঠে আসে, আমরা সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আপাততভাবে কিছু নেই। মোটামুটি আমরা সরাসরি এবারে চলে যাব বন্ধুরা আজকের টেম্পারেচারটা দেখাতে। টেম্পারেচারটা কেমন চলছে বন্ধুরা, টেম্পারেচারের কথা যদি বলি, আজকে সরাসরি চলে যাবো আজকের টেম্পারেচারটা দেখাতে। আজকে সকালে কিরকম টেম্পারেচার ছিল বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে একটু ভোরের দিক থেকে দেখাবো। বন্ধুরা দেখুন টেম্পারেচার নিয়ে সেই অর্থে দেখুন আমরা প্রত্যেক দিনই একই কথা বলছি, টেম্পারেচারগুলো প্রায় একই। আজকে একটু মোটামুটিভাবে 20, খড়গপুরে কলকাতায় 20, এখানে হলদিবাড়িয়ে 20, বালেশ্বরে 22, হলদিবাড়িয়ে 23, কলাপাড়ায় 21, এখানে আপনার খুলনায় 17, এখানে ভোলায় 19, কলাপাড়ায় 21, চট্টগ্রামে 19, এখানে মহেশখালীয়ে 21, টেকনাফে 22, তারপরে আপনার এখানে কুমিল্লার দিকে 16, ঢাকার দিকে এখানে 16, তারপর পিরোজপুরের দিকেও প্রায় 16-17 মতন রয়েছে। পশ্চিমাঞ্চল বলুন উত্তরবঙ্গ বলুন প্রায় মোটামুটি একই রকম 2-1 ডিগ্রির কমা বাড়া কিন্তু টেম্পারেচারগুলোতে রয়েছে। বন্ধুরা আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি আজকে, বন্ধুরা আমরা যদি সরাসরি একটায় দেখাই, বন্ধুরা একটার সময় যদি দেখাই, সে অর্থে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে খুব একটা জোরালো কিন্তু খুব একটা গরম নয় এবং খুব একটা কিন্তু ঠান্ডার পরিস্থিতিও নয়, মোটামুটি একটা মিডল পজিশনে ঠান্ডাটা বিরাজ করতে পারে, ঠিক আছে। কিন্তু সেই অর্থে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকের হাওয়া কিন্তু ছুটে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু গরমের যে একটা তীব্র ভাব সেটা কিন্তু থাকবে না, একটা শীতলতম পরিস্থিতি কিন্তু বজায় থাকবে সারাদিনই। প্রায় মোটামুটি একটা হালকা টেম্পারেচার, গরম বলুন বা একটা ঠান্ডা বলুন এরকম মিলিয়ে একটা মিশ্রিত ভাব থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা চলে যাব কুয়াশার আপডেটটা দেখাতে। কুয়াশা আজকে কোথায় কোথায় এবং আগামীকাল কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা সরাসরি কুয়াশা মোডে চলে যাব। কুয়াশা মোডে চলে আসার পর আমরা যদি আজকে কুয়াশার ব্যাপারটা দেখাই ভোরের দিকে, বন্ধুরা আমরা কুয়াশার ব্যাপার বলতে গেলে আজ কোথাও কুয়াশা হয়নি, ঠিক আছে। কুয়াশা কোথাও হয়নি, কুয়াশা কিন্তু একদম পুরোপুরি শুধু আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর লাগোয়া কোথাও কোথাও হয়েছে, এবার কি আমরা দেখতে পাচ্ছি কোথাও নেই। উত্তরবঙ্গের দিকে দেখি বন্ধুরা, উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি নেই। পুরোপুরি পশ্চিমাঞ্চল বলুন, বাংলাদেশ বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন, পশ্চিমের জেলা বলুন, কোথাও সেই অর্থে আমরা কুয়াশা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা মোটামুটিভাবে আগামীকালের কুয়াশাটা দেখাবো, আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কুয়াশার ভ্রুকুটি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। 8 এবং 9 দুই দিনই কিন্তু কুয়াশার সম্ভাবনা খুবই কম। বঙ্গের উপরে বলুন, পশ্চিমের জেলা বলুন, উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, কোথাও সেই অর্থে কুয়াশার ভ্রুকুটি আগামীকাল শনিবার 9ই হচ্ছে যে মার্চ কোনো কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই। বন্ধুরা
আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটগুলো দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। নেক্সট আপডেটে দেখা হচ্ছে, খুবই ভালো থাকবেন, থ্যাংক ইউ।